ছড়াতে বলে দিয়েছেন যে ইষ্টনিষ্ঠ সদাচারী, ইষ্টনিষ্ঠ সদাচারী নিচ জাতীয় হলেও অন্ন পানীয়ে হয় না দোষ, জাত যায় না ছুলে। এইবার চলার গ্রন্থের গুরুত্বপূর্ণ বাণী সেখানেও তিনি বলেছেন, সেটা হচ্ছে বাণী সংখ্যা 307, চলার গ্রন্থ, জাতির বাঁধনে ঋষি ও নীতি। সেখানে বলছেন যে আর্য ঋষিরা অন্ধ ও অনার্য গোড়ামির পক্ষপাতী ছিলেন বলিয়া কিছুতেই বুঝিতে পারা যায় না। যখনই যে কার্য দ্বারা আদর্শ ও কৃষ্টির সহিত জীবন ও বর্ধন বিপর্যস্ত হইয়া পড়িত, তাহা পুনর্বার লাভ করা যাহাতে কঠিন বা অসাধ্য বলিয়া বিবেচিত হইত, শুধু সেইগুলি জাতিপাতের কারণ বলিয়া নির্দেশ করিয়া তাহারা তদ্রূপই ব্যবস্থাদির প্রণয়ন করিয়াছিলেন। সাধারণ অন্ন পানীয়ে জাতি বিধ্বস্ত হইত বলিয়া মনে হয় না। তবে কোনো ব্যক্তিগত প্রতিবন্ধক না থাকিলে শ্রেষ্ঠ সাদর সম্বর্ধনায় অর্ঘাদি দ্বারা অভ্যর্থিত হইয়া তুষ্টির সহিত শ্রেষ্ঠতরের সূচি ও সদিচ্ছা প্রণোদিত অন্ন জলাদি গ্রহণ করিতেন, ইহাই শাস্ত্রের নীতি দেখা যায়। এমনকি শূদ্র যদি বহুকাল যাবৎ দ্বিজদের পরিবারে সেবারত হইয়া প্রতিপালিত হয়, শাস্ত্রে তাহাদের সূচি ও সদিচ্ছা প্রণোদিত অর্ঘ্য ও সম্বর্ধনায় উদ্দীপ্ত অন্ন পানাদি গ্রহণ করার ব্যবস্থা ঋষিদের বিধি ও বচনের ভিতরেই স্পষ্ট রূপে দেখিতে পাওয়া যায়। তাই মনে হয় একটা ঠুনকো গোড়ামি, ফুৎকারে, জাতিপাত, ধর্মনাশ ইত্যাদি ভয়ে শঙ্কিত, হীনতায় অভিষিক্ত, দুর্বল, বিধিনিষেধ এই জাতি ছিল বা এখনো আছে, ইহা স্বপ্নেও ভাবা যায় না। ঠিক জানিও তোমার আদর্শ কৃষ্টি জীবন জনন ও বৃদ্ধির ক্ষতিজনক, যাহাতে এগুলি বিধ্বস্ত ও বিপর্যস্ত হয়। এমনতর কিছু না ঘটিলে কিংবা অত্যন্ত আপদে অস্তিত্ব রক্ষার্থে যদি ইহাদের কথঞ্চিত অপলাপ ঘটে, তাহা হইলেও তোমার জাতি অক্ষুণ্ণ নিনর সূর্যের মতো জাজ্জল্যমান, শাস্ত্র তারসারে অকম্পিত ইঙ্গিতে ইহাই ঘোষণা করিতেছে। তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল, সবটার মধ্যেই বিজ্ঞান আছে। ঠাকুর সেই বিধি বিজ্ঞানটাকে বলে দিয়েছেন ভেঙে। এবার আর একটা ছোট বাণী আছে, অন্নে জানিস মন বয়, অন্ন মাফিক প্রবৃত্তি হয়। অন্ন বলতে ভাত, সেদ্ধ করা যে চাল, যে ভাত, সেটা খুব সারা গ্রহণ করতে পারে, খুব সূক্ষ্ম ভাব তরঙ্গ গ্রহণ করতে পারে। সেই জন্য বিশেষ করে অন্নটার সম্বন্ধে ঠাকুর এই বাণীটা দিয়েছেন যে অন্নে জানিস মন বয়, মানে মনকে বহন করে, অন্ন মাফিক প্রবৃত্তি হয়। অর্থাৎ আমি যার থেকে অন্ন গ্রহণ করছি, সে যদি দেখা গেল যে তথাকথিত সদাচারী, শস্ত্রীয়ধারী, কিন্তু তার মন কদর্য, মন অশুদ্ধ, অর্থাৎ এক কথায় মানসিক সদাচার বলতে যেটা বোঝায়, সেটা সে তার ধারক নয়, তখন কিন্তু তার হাতের যে অন্ন, সেই ভাবতরঙ্গকে বহন করে কিন্তু যে সূক্ষ্ম সাধনশীল সত্যিকারের যে সদাচারী নামধ্যান পারায়ণ, তার ক্ষেত্রে কিন্তু এফেক্ট করবে।
পিওর সাইকোলজি। সেই জন্য ওই যে ইষ্টনিষ্ঠ সদাচারী বলেছেন, শুধু সদাচারী হলে হবে না, লোক দেখানোর সদাচারী, আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমি কি বলে চা খেয়ে হাত ধুই, পেচ্ছাপ করে জল নেই, এদিকে মনের মধ্যে ময়লা, তো মনটা পরিষ্কার হবে কি দিয়ে? বাইরে তো চা খেয়ে হাত ধুয়ে নিলাম, আর প্রস্রাব করে ইন্দ্রিয় পরিশোধন করে নিলাম, এমনি ফিটফাট খুব থাকলাম, তো মনটা পরিষ্কার হবে কোন সাবান দিয়ে, কোন ডিটারজেন্ট দিয়ে? সেটার জন্য লাগবে ইষ্টনিষ্ঠা সম্পন্ন সদাচার, অর্থাৎ নাম ধ্যান তপস্যা, মনটাকে বিশুদ্ধ এবং পবিত্র রাখা। এমনতর লোকের হাত থেকেই সে যে জাতিরই হোক না কেন, সেটাই ঠাকুর বলেছেন যে ইষ্টনিষ্ঠ সদাচারী, ইষ্টনিষ্ঠ সদাচারী নিচ জাতীয় হলেও অন্ন পানীয় হয় না দোষ, জাত যায় না ছুলে, এটা বলেছেন। আবার পাশাপাশি জাতির বাঁধনে ঋষিনীতি, সেটাও বললেন, পরিষ্কার ভেঙে দিলেন। আবার অন্যে জানিস মন বয় অন্য মাফিক প্রবৃত্তি হয়, সেটাও বললেন। কেন বললেন সেটাও বলা হলো। তো সুতরাং এই জিনিসগুলো হচ্ছে বিচার্য বিষয়। তো তথাকথিত ছুতমার্গ এর মধ্যে নেই, তথাকথিত অস্পৃশ্যতা বা তুচ্ছতাচ্ছিল্য করাও এর মধ্যে নেই। এটার মধ্যে সম্পূর্ণ একটা হাইজেনিক এবং সাইকোলজিক্যাল ব্যাপারটা রয়েছে। এটা উদাহরণ দেওয়া যেতে পারে মহাভারতের। মহামতি ভীষ্ম যখন শরশয্যায় রয়েছেন, তার দেহান্ত হবে, অত বড় একজন প্রাজ্ঞ মহাবীর, তো তিনি এবার সবাইকে ডেকেছেন, পঞ্চপাণ্ডব কৌরব সবাইকেই ডেকেছেন, যারা যারা বেঁচে ছিল তখন। পঞ্চপাণ্ডবরা তো আসেনি, তারা গেছেন। তো তাদেরকে তিনি এবার বিদায় লগ্নে সবাইকে কি করে ধর্মবিধি পালন করতে হয় সেগুলো তিনি বলছেন। তো বলার পর এবার সর্বশেষে দ্রৌপদী তাকে প্রশ্ন করলেন যে, হে প্রাজ্ঞ পিতামহ, আপনি এতক্ষণ যে মহাজ্ঞানের কথা বললেন, সেই জ্ঞান সেই সময়ে কোথায় ছিল, যখন প্রকাশ্য রাজসভায় আপনাদের সকলের উপস্থিতিতে দুর্যোধন দুঃশাসন আমাকে অশালীনভাবে আমাকে বস্ত্র হরণ করে যখন আমাকে আমার চরম লজ্জার সর্বনাশ করতে উদ্যত হয়েছিল, তখন আপনার এই প্রাজ্ঞতা, এই বিবেচনা বোধ, বিবেক কোথায় ছিল? বিশ্বদেব করুণ হেসে বললেন যে, দেখো, সেই সময় আমার বিবেক বোধ ওই দুর্যোধনের কুপ্রবৃত্তি বোধের দ্বারা আবিষ্ট হয়েছিলাম, কারণ তখন আমি দুর্যোধনের অন্নদাস ছিলাম। এই দূষিত প্রবৃত্তি পরায়ণ দুর্যোধনের অন্নদাস থাকার কারণে আমার কিন্তু বিবেক বোধ সে সময় লোপ পেয়েছিল। আজ আমি সেই তার দাসত্ব থেকে মুক্তি লাভ করেছি। পরম পুরুষ শ্রীকৃষ্ণ তিনি যে নররূপী নারায়ণ, সেটাও আমি বুঝতে পেরেছি। সেই জন্য আজকে এই অন্তিম লগ্নে আমার ভেতরে সেই শুদ্ধ বিবেক জাগ্রত হয়ে সেটা কাজ করেছে বলেই কিন্তু আমি তোমাদেরকে এত কথা বলতে পারলাম। তাই দুর্বৃত্তের অন্যের দাসত্ব করার চাইতে একজন সাধুর খুদের অন্ন গ্রহণ করাও মহান কর্ম, যার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ নিজেও
দুর্যোধন যখন তাকে নিমন্ত্রণ করে রাজভোগে আপ্যায়িত করতে চাইলেন, তিনি কিন্তু দুর্যোধনের অন্ন গ্রহণ করেননি। তিনি সোজা চলে গেলেন সেই অত্যন্ত দরিদ্র অথচ ভক্ত বিদুরের গৃহে। বিদুরের দেওয়া সেই ভক্তি সহকারে খুদের অন্ন, খুদ চালও নয়, চাল ঝাড়া করার পরে যে খুদ থাকে সেই খুদের অন্ন কিন্তু তিনি পরম তৃপ্তি সহকারে গ্রহণ করলেন। এগুলি হচ্ছে অনুধাবন করার তাৎপর্য, অনুধাবন করার যোগ্য। এমনতর উদাহরণ বহু ছড়িয়ে আছে। সেই জন্য সাধন ভজন তপস্যা নিরত হয়ে যদি নিজের মনকে, বিবেক চেতনাকে সবসময় চাঞ্চল্য, উদ্বুদ্ধ এবং উচ্চ ভাব সম্পন্ন রাখতে হয়, তাহলে পরে এই আহার শুদ্ধি এবং চিত্ত শুদ্ধি এই দিকে বিশেষভাবে নজর দিতেই হবে এবং সেটা ইষ্টার্থ পরায়ণ হয়ে, এটাই হচ্ছে পরম পুরুষের মূল বক্তব্য।